নমস্কার, আমি প্রদীপ কুমার সেন @প্রদীপ শাস্ত্রী। দর্শক বন্ধুদেরকে আমার চ্যানেলে পুনরায় সুস্বাগতম। আজকে আমি দর্শক বন্ধু আপনাদেরকে জানাবো 2024 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি একটি কথা, সেটা হচ্ছে রাহু, কেতু, শনির নামে সবাই ভীত হয়ে থাকে। শুধু মানবকুল পশুরাই শুধু নয়, দেবতারাও ভীত হয়ে থাকে। এই সকল গ্রহরাই যখন কোনো ব্যক্তিকে প্রবল বেগে উন্নতি সফলতা দিতে আগ্রহী যখন হয়, তখন তো সেই ব্যক্তির আর বিশেষ চিন্তা করার কিছু থাকেই না। এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটিকে স্কিপ না করে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও দেখুন। 2024 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ স্থানে রাহু থাকার জন্যে আপনারা রাহু দ্বারা বহুভাবে উপার্জন করতে পারবেন। অনেক আপনাদের আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাহু রিলেটেড কাজ করেন তাদের প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। রাহুর কাজ কি? যেমন ধরুন, লাইসেন্স প্রাপ্ত মদের ব্যবসা যারা করছেন, লাইসেন্স প্রাপ্ত মদের ব্যবসা, তাদের বহু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 2023 সালে যা আপনাদের টার্ন ওভার হয়েছিল 24-এ, তার চেয়েও বেশি অবশ্যই হবে। তবে যারা বেআইনিভাবে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্রিটিক্যাল হতে পারে। সেই বিষয়ে আর কিছু বলার বাকি থাকে না, কারণ ধরা পড়লে বুঝতে পারছেন। এছাড়াও সমুদ্রজাত দ্রব্যের ব্যবসা, দালালি, অনেকে গাড়ির দালালি করে, কেউ বা জমির দালালি করে, অনেকে ড্রাইভিংয়ের কাজ করে, অর্থাৎ ড্রাইভার, ট্রাক ড্রাইভার, যে কোনো গাড়ির ড্রাইভার। তারপর চন্ডাল, রাহু দ্বারা অনেক ধরনের নিম্নমানের কাজও হয়। এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের প্রবল বেগে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা রাহুরই সেক্টর। আর রাহু একাদশে লাভ দেবে, যেহেতু রাহুর সেক্টরের সঙ্গে যারা যুক্ত তাদের লাভ প্রবল হওয়ার সম্ভাবনা। আপনাদের আয় উন্নতি অনেক হবে রাহু দ্বারা। যারা মদের ব্যবসা শুরু করার জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন আবগারি ডিপার্টমেন্টে, এখনো অবধি আপনাদের লাইসেন্স ইস্যু হয়নি, তো 2024 সালে আপনাদের লাইসেন্স ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। বা যারা 2024 সালে অ্যাপ্লাই করবেন তাদের লাইসেন্স প্রাপ্ত করার সম্ভাবনা রয়েছে। শুধু আপনাদের সরকারি টার্মসগুলোকে পূর্ণ করতে হবে, লাইসেন্স আপনাদের হবে। এছাড়াও অফিসিয়াল কোনো বাধা আসবে না। আর ব্যবসার ক্ষেত্রেও 2024 সাল আপনাদের ভালো হবে। যারা তন্ত্র মন্ত্রের উপাসনা করেন, অর্থাৎ তান্ত্রিক, তন্ত্রমন্ত্র শিখেছেনই ব্যবসা করার জন্য, তাদের বহু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কোনো মন্ত্রকে জাগাবার চেষ্টা করলে, সাধনা করলে অবশ্যই সফল হবেন 2024-এ। যারা শুধুমাত্র দেবতার সান্নিধ্য লাভ করার জন্য সাধনা করছেন তাদের ক্ষেত্রেও সাধনায় শুভ হবে। আপনারা 2024 সালে একটু পেটের দিকে একটু ধ্যান রাখবেন, অর্থাৎ পেটের সমস্যা থেকে নিজেদেরকে একটু রক্ষা করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যে ধরনের উপায় অবলম্বন করা দরকার আপনারা সবই জানেন, সেগুলো করবেন। নিয়মিত ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, শরীরচর্চা অবশ্যই করতে থাকবেন, আসন প্রাণায়াম করতে থাকবেন। পঞ্চমে কেতু থাকলে একটু লিভার ট্রাবলস সৃষ্টি করে। আর যাদের সন্তান ছোট রয়েছে, ছোট বাচ্চা কোলে রয়েছে, তারা বাচ্চার দিকে একটু ধ্যান রাখবেন, কারণ পঞ্চমী কেতু একটু বাচ্চাদের হাওয়া দোষ হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ অনেক সময় বাচ্চাদের নজর লাগে, হাওয়া লাগে, নানা রকম সমস্যা হয়, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। একটু বাচ্চাদেরকে এই সমস্ত জিনিস থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন। বাসি পচা তামসিক এগুলো জিনিস খাবেন না। প্যাকেটিং খাবার একটু কম খান, খাবেনই না বলতে গেলে, তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। এগুলো খেলে পরে কেতুর নেগেটিভ প্রভাব আরো বেশি করে আপনাদের শরীরের উপরে বৃদ্ধি হবে। প্রেমের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার আপনি শিকার হতে পারেন। অনেক সময় দেখবেন এমন হয় যে একই মেয়েকে দুটো বন্ধু পছন্দ করেছে, কোনো এক বন্ধু প্রপোজ করে দিয়েছে, মেয়েও প্রপোজ করে দিয়েছে, দুজনের মধ্যে বেশ সম্পর্ক চলছে, কিন্তু সেকেন্ড আর একটি বন্ধু যে মনে মনে পছন্দ করছিল, সে প্রপোজ করতে চেয়েছিল বা প্রপোজ করেছিল, ডিনে হয়ে গেছিল, সেই রাগে দুজনের মধ্যে এন্ট্রি মেরে নানা রকম অশান্তি সৃষ্টি করতে পারে। আপনি নানা রকমভাবে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন। এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম। এই সমস্ত সমস্যা থেকে আপনারা নিজেদেরকে একটু সেফ রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে বাধা অবশ্যই রয়েছে। আর যারা বিবাহিতা অর্থাৎ দম্পতি, তাদের মধ্যেও
প্রেম ভালোবাসায় বাধা উৎপন্ন হতে পারে কোনো থার্ড পার্সনের মাধ্যমে, কোনো গুপ্ত শত্রুর মাধ্যমে, কোনো রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে বা কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা তাতে ব্যাঘাত ঘটতে পারে, মনোমালিন্যর সৃষ্টি হতে পারে। আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আপনাদের কর্মস্থানে 2024 সালে স্বয়ং শনি মহারাজ বিরাজমান থাকবে নবমপতি এবং দশমপতি। নবমপতি নিজ ঘর থেকে আর এক ঘর আগে, অর্থাৎ একাদশে, কালপুরুষে একাদশ স্থান, এবং আপনাদের কর্মস্থানে মানে দশম ঘরে বিরাজমান থাকবেন। আপনারা যদি সৎভাবে, নিষ্ঠার সাথে, একনিষ্ঠভাবে, সততার সাথে কর্ম যদি করেন, আপনার কর্মেও অবশ্যই সফল হবেন। কারণ যেহেতু আপনাদের লাভ স্থানে রাহু রয়েছে, লাভ আপনাদের হবেই, তো কর্ম না করলে লাভ কি করে হবে? আপনার কর্মের দ্বারা যেন অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা যেন না থাকে। আর উচ্চ শিক্ষার জন্য 2024 সাল আপনাদের খুবই শুভ। ছাত্র ছাত্রী যারা বৃষ রাশির জাতক জাতিকা, তাদের একটু মনোযোগ সহকারে পড়াশোনা করলে 2024 সালে আপনাদের রেজাল্ট মনের মতনই হবে। যারা উচ্চশিক্ষার জন্য 2024 সালে নাম এনরোলমেন্ট করতে চাইছেন, আপনারা চেষ্টা করুন, যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা যদি হন। পিতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, এবং যারা ম্যারিড তাদের স্বামীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, যদিও এই বিষয়ে একটু এর কারক গ্রহ সূর্যদেবকেও দেখতে হয়। তো ওভারঅল যা দেখতে পাচ্ছি আপনাদের ভালোই যাবে, বিশেষ কোনো সমস্যার সম্ভাবনা নেই। কারণ সমস্যা তো রাহু কেতু দ্বারাই সৃষ্টি হয়ে থাকে। তারাই যখন আপনার ফেভারে, বা শনি মহারাজের যখন ফেভারে, তখন তো প্রবলেম হওয়ার কিছু নেই। আর সূর্য এমনিতেও একটি শুভ গ্রহ, ওভারঅল শুভ গ্রহ, কোনো কোনো ক্ষেত্রে একটু অশুভ হয়ে যায়, তো তবু আপনাদের কোনো চিন্তার কিছু নেই। ধর্মভাবও আপনাদের শুভ, ধর্মকর্মে আপনাদের অবশ্যই রুচি থাকবে, আপনারা ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে থাকবেন। আপনারা যখনই কোনো ভুল কাজ করতে যাবেন, লক্ষ্য করে দেখবেন, মনে হবে কেউ একজন কান ধরে আপনাদেরকে টেনে সেখান থেকে নিয়ে আসছে, সেই জায়গায় আপনাদের সফলতা আসছে না। অনেকে দেখবেন খারাপ কাজ করতে গেলে সফল হয়ে যায় খারাপ কাজে, আরো বেশি করে খারাপ কাজ করে। কিন্তু আপনারা যখনই খারাপ কাজ করতে যাবেন, দেখবেন লক্ষ্য করে মনে হবে কেউ একজন কান ধরে টেনে আপনাদেরকে নিয়ে আসছে বা হাত ধরে টেনে নিয়ে আসছে। এটাই শনি মহারাজের লীলা, আপনাদেরকে খারাপ জায়গায় যেতে দেবে না। আর জোর করে যতবার যাবেন অতবারই ফেলিওর হবেন, এই হয়তো সময় নষ্ট হবে। তার জন্যই বলছি যে নিষ্ঠার সহকারে সৎভাবে কাজ করুন, অবশ্যই সফল হবেন। এরপরে বলবো দেবগুরু বৃহস্পতির কথা। দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি, অর্থাৎ যিনি মৃত্যুর কারণ, হসপিটালাইজেশন, জেল যাত্রা, দুর্ঘটনা, অকাল মৃত্যুর কারণ। বৃহস্পতির দৃষ্টিতে কি রয়েছে? অমৃত। তিনি যেখানে দৃষ্টি দেন সেখানে বৃদ্ধি হয়, এই জন্য বৃহস্পতিকে একটি শুভ গ্রহ বলা হয়েছে। তো বৃহস্পতির একটি দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়বে। তো অষ্টম ঘরে দৃষ্টি পড়াতে কি হবে? অষ্টম থেকে আমাদের আয়ুর বিচার করা হয়, অবশ্যই আপনাদের আয়ু বৃদ্ধি হবে। 2024 সালে কোনোভাবেই আপনাদের সঙ্গে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই, এবং অকাল মৃত্যুরও কোনো সম্ভাবনা নেই। 2024 সালে আপনাদের প্রাণহানির বা জীবনহানির কোনো সম্ভাবনা নেই। তবে শারীরিক সমস্যা অবশ্যই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অষ্টম থেকে হসপিটালাইজেশনের বিচারও করা হয়। তো সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়াতে আপনাদের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম ট্রাবলস আপনাদের জীবনে আসতে পারে বৃহস্পতি দ্বারা, আপনাদেরকে এই বিষয়ে একটু অ্যালার্ট থাকতে হবে। অষ্টম থেকে আয়ুর বিচার করা হয়, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়াতে অবশ্যই আপনাদের আয়ুর বৃদ্ধি হবে, অকাল মৃত্যু বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের 2024 সালে নেই। এর পরের বিষয় জানাবার আগে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতনই বিনীত নিবেদন, দেখুন ভিডিওর নিচে একটি এরকম চিহ্ন রয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এখানে প্রেস করে ভিডিওটিকে লাইক করুন। এই ধরনের ভিডিও এবং এর থেকেও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভিডিওর নিচে দেখুন একটি বেল বা ঘন্টার চিহ্ন রয়েছে, সেখানে টাচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা অল নোটিফিকেশন অপশনটিকে ক্লিক করে রাখুন। এমনটি করলে কি হবে, নেক্সটে আমি আবার যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই নোটিফিকেশনে ক্লিক করে ভিডিও দেখতে পাবেন, আপনাদের সার্চিং করতে হবে না, মানে একরকম আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো টাকা আগেও কাটা হয়নি, এখনও কাটা হবে না, এবং ভবিষ্যতেও কাটা হবে না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা ভিডিওটিকে দেখছেন ভিডিওর কমেন্টস বক্সে জয়গুরু অথবা হর হর মহাদেব বা জয় মহাকালী আপনারা লিখতে ভুলবেন না। তিনটি লিখতে পারেন বা যে কোনো একটিও লিখতে পারেন, যেটি আপনাদের ইচ্ছে হয়। বৃহস্পতির আরও একটি দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ ঘরে, অর্থাৎ সিংহ রাশিতে। সেখানে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়াতে
আপনাদের ফর্মাল এডুকেশনে কোনো বাধা উৎপন্ন হবার সম্ভাবনা নেই। ফর্মাল এডুকেশন কোনটি? মাধ্যমিক থেকে কলেজ লেভেল অবধি ফর্মাল এডুকেশন, এবং তারপর থেকে উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশন। তো হায়ার এডুকেশনের কথা আগে বলে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর ফর্মাল এডুকেশনের ক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা শুধু মনোযোগ সহকারে পড়াশোনা করুন। রাশিফল ভালো আছে, গ্রহের পজিশন ভালো আছে বলে আপনারা পড়াশোনা যদি না করেন, তাহলে সেক্ষেত্রে তো আর গ্রহের দোষ নয়। আপনাদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। আপনারা অবশ্যই মনোবাঞ্ছিত ফললাভ করতে পারবেন। আপনাদের গুড লাক আপনাদের নিজেদের হাতে আছে, সেটাকে কাজে আপনারা লাগান। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবেন। মার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবুও স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। মার সাথে সম্পর্ক ভালো থাকবে, আর আপনারা মার থেকে অনেক বেশি আশীর্বাদও পাবেন। বাবা মা দুজন থেকেও আশীর্বাদ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কেউ মনে মনে ভাবতে পারেন যে আমার তো মা জীবিত নেই, বাবা জীবিত নেই। তো এমনটিও যদি কারো ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে আপনি দেখতে পান আর না পান, তারা পরলোক থেকেই আপনাকে আশীর্বাদ করবে। বেসিক এডুকেশনের যে বিচার, সেটা আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন রাশি থেকে করা হবে। তো বুধ এই রাশির অধিপতি, আর বুধের সাথে শুক্রের একটি ভালো সম্পর্ক রয়েছে। বৃষ রাশির অধিপতি আপনাদের শুক্র, তার সেকেন্ড ঘর মিথুন রাশি, তার অধিপতি বুধ। বুধ আর শুক্রের মধ্যে একটি ভালো কম্বিনেশন রয়েছে, মিত্র সম্পর্ক রয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের বেসিক এডুকেশনে বিশেষ কোনো বাধা হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু বুধ খুব চঞ্চল অস্থির স্বভাবের, সেক্ষেত্রে ছোট বাচ্চাদের মধ্যে চঞ্চলতা অস্থিরতার সৃষ্টি হতে পারে। পড়াশোনা করতে গিয়ে নানা রকম জিদ করতে পারে, বাচ্চামি করতে পারে। বাচ্চারা যেটা করে, বুধের স্বভাব বাচ্চাদের বাচ্চামি করতে পারে, ছেলে মানুষই করতে পারে। সেক্ষেত্রে বাবা মাকে একটু মানিয়ে নিতে হবে, বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা করাতে হবে। ছোট বাচ্চা বুঝতে পারেন কেমন হয়, সেক্ষেত্রেও বেশ কোনো সমস্যার সম্ভাবনা নেই। দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা এতক্ষণে ভিডিওটিকে যাদের পছন্দ হয়েছে অবশ্যই লাইক করে দিয়েছেন, আপনারা কমেন্টস অবশ্যই করে দিয়েছেন, এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ারও করে দিয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিয়েছেন। এমনটাই আমি বিশ্বাস রাখছি আপনাদের উপরে। আর যদি নাও করে থাকেন, আপনাদের কাছে বিনোদন অবশ্যই করুন, কারণ এমনটি করলে একটু আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এমন আরও কিছু ভিডিও করে রেখেছি যেগুলো আপলোড করা হয়নি, আপনাদের অনেক কাজে লাগবে। একটা একটা করে সবই দেবো। বৃহস্পতির আরও একটি দৃষ্টি আপনাদের রাশি থেকে ষষ্ঠ ঘরে পড়বে, যে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ রিপুর বিচার করা হয়, গুপ্ত শত্রুর বিচার করা হয়। আর জন্মকালীন লগ্ন সাপেক্ষে যেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের দশম ঘরে বৃহস্পতি নাই, অন্য কোনো ঘরে আছে, সেই ক্ষেত্রে আপনাদের জীবনে এই রোগ ঋণ রিপু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেটি সামান্য হবে, সাময়িক ফল, পার্মানেন্ট নয়। এখন আপনারা কি করে বুঝবেন আপনাদের লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোন ঘরে আছে? জন্ম কুষ্টি আপনাদের বানানো থাকলে খুলে দেখুন, যেখানে লং বা ল্যাটিন ভাষায় 1 লেখা রয়েছে সেখান থেকে 10 নম্বর ঘর, অর্থাৎ যেখানে ল্যাটিন ভাষায় 10 লেখা রয়েছে সেখানে থাকলে, এবং আপনার যদি বৃষ রাশি যদি হয় তাহলে প্রবল হবে, তা যদি না হয় তাহলে সামান্য পরিমাণে হবে, বিশেষ কোনো চিন্তার কিছু নেই। রোগ ব্যাধির মধ্যে বৃহস্পতি দ্বারা যে সমস্ত রোগ মেনলি সৃষ্টি হয় সেটি হচ্ছে লিভার ট্রাবলস। বৃহস্পতি প্রবল বেগে লিভার ট্রাবলস দেয়, আমাশার সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, আবার যেমন ধরুন অনেকের ক্ষেত্রে জন্ডিসও হয়। আপনাদেরকে স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে। প্যাকেটিং খাবার, বাসি পচা তামসিক খাবার খাবেন না, এবং রাজসিক খাবারও একটু ত্যাগ করার চেষ্টা করুন, যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস। বৃহস্পতি এগুলো পছন্দ করে না, এগুলো করলে অকাচার করলে আর বেশি করে ট্রাভেলস আপনাকে দিতে পারে। আপনি সাত্বিক আহার নিতে পারেন, দুধ হলো, ঘি হলো, মাখন ছানা পনির, ফ্রেশ খাবার, এগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য ওভারঅল ভালো হবে। গুপ্ত শত্রুতা আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। কি ধরনের ব্যক্তির সাথে আপনাদের গুপ্ত শত্রুতা হতে পারে আমি বলছি, ফলো করুন। ভদ্র সভ্য শিক্ষিত গুরুজন ব্যক্তি, যাদের কাছে ক্ষমতা রয়েছে, যাদেরকে দুটো লোক মানে, এমন লোককে একটু মান্যতা দিয়ে চলুন 2024 সালে। একটু তেল মাখিয়ে চললে পরে, রেসপেক্ট করলে পরে আপনি লাভে থাকবেন, ফট করে আপনার পেছনে লাগবে না। যদি ভুল করে যদি এদেরকে হার্ট করে দেন, তাহলে কিন্তু সামনে কিছু না বলে ভিতরে ভিতরে কিন্তু বিরোধিতা করবে। পরিণামস্বরূপ আপনার বহু কার্যর হানি হতে পারে এদের দ্বারা। কাম ক্রোধ লোভ মোহ এগুলো বৃদ্ধি পেতে পারে, এগুলোর উপরে আপনাকে নিজেকেই নিয়ন্ত্রণ রাখতে হবে।
কোনো বিপরীত পরিস্থিতি দেখে বা কোনো প্রবলেম দেখে ফট করে মাথা গরম করবেন না। এমন জিনিসের প্রতি কামনা করবেন না যা আপনার পাওয়ার কথা নয়, যা আপনার নয়। আর মোহ করবেন না। বাকিটা আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। নিজেদেরকে একটু সেফ রাখার চেষ্টা করুন। বৃহস্পতি দ্বারা এগুলো বৃদ্ধি হতে পারে। যারা জানবে না তারা কিন্তু অটোমেটিক ভাববে যে এগুলো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য মনে করে 2024 সালে আর বেশি করে এগুলো করতে শুরু করবে। পরিণামস্বরূপ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। আর যারা ভিডিওটিকে দেখবে তাদের কাছে আপনি শেয়ার করবেন, তারা দেখে শুনে বুঝে একটা অ্যানালাইজ করতে পারবে যে আমার সঙ্গে এমনটি হচ্ছে, এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে, আমি তো শুনেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, তো আমাকে এই জিনিসগুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে সেভ করার জন্য। তো অটোমেটিক্যালি আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের মঙ্গল হবে যাদেরকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। শুধু রাহু আর শনিদেব আপনাদেরকে অর্থের মুখ দেখাবে তা নয়, বুধ এবং শুক্রদেবও আপনাদেরকে সারা বছর ধরে নানানভাবে অর্থের মুখ দেখাবে। এক মনে কর্ম করুন, আপনাদের লাভই লাভ হবে। আপনারা বহুবিধ কাজের সুযোগ পাবেন। যারা কোনো একটি পার্টিকুলার কাজ করছেন, পাশের থেকে সাইড থেকে অন্য কোনো কাজের সুযোগ পেলে সেটাও করুন। দুদিক থেকেই আপনারা অর্থ টানতে পারবেন, 3 দিক থেকেও টানতে পারবেন। একাধিক গ্রহ আপনাদের শুভ রয়েছে 2024 সালে। শুধু বৃহস্পতি দ্বারাই একটু ট্রাভেলস হওয়ার সম্ভাবনা। আপনারা একটা কাজ করতে পারেন, বৃহস্পতি গ্রহের সঙ্গে রিলেটেড কিছু দ্রব্যের আপনারা দান করে দিন। এই দান করে দিলে বৃহস্পতির যে অশুভ প্রভাব তা কম হয়ে যাবে। এই জিনিস আপনারা যাকে তাকে দান করতে পারবেন না, আপনাদেরকে গ্রহ বিপ্রকে দান করতে হবে। আমি একাধিকবার বলেছি। এর জন্য আপনাদেরকে গুয়াহাটিতে গিয়ে নবগ্রহ মন্দিরে বৃহস্পতির পুজো করিয়ে বা নবগ্রহের পুজো করিয়ে সেখানে গ্রহ বিপ্রকে সংকল্প করিয়ে দানটি দিতে হবে। তিনি সংকল্প করে নিলে অবশ্যই আপনার অশেষ মঙ্গল হবে। আপনি যেই সকল বস্তু দান করবেন সেগুলো হচ্ছে হলুদ পোকরাজ, হলুদ ধুতি বা হলুদ শার্টের পিস, কাঁচা হলুদ বা শুকনো গোটা হলুদ, না পেলে ভালো কোয়ালিটির পাউডার হলুদ, জাফরান, ভোজ্য পদার্থ, সামান্য এক টুকরা স্বর্ণ 150 টাকা নিয়ে নেবেন আর দক্ষিণা সহ দেবেন। এতেই আপনার অশেষ মঙ্গল হবে। আর কোনো কারণে যারা যেতে পারবেন না তারা বাড়িতেই জায়গা থাকলে একটি কলা গাছ বপন করুন পরিষ্কার জায়গায়। যদি বাড়িতে জায়গা কম থাকে একটি টবের মধ্যে কলা গাছ বপন করে ছাদের উপরে রেখেও করতে পারবেন। ঠিক ছাদের নর্থ ইস্ট কোণে রাখবেন। যাদের বাড়িতে জায়গা আছে উত্তর পূর্ব কোণেই কলা গাছটি বপন করবেন। সেই কলা গাছের পাতা যখন তখন ছিঁড়বেন না, যখন তখন টাচ করবেন না। নিত্য সেই কলা গাছের গোড়ায় স্নান করে গলায় পরিষ্কার গামছা নিয়ে কলা গাছের গোড়ায় জল দিন, ধূপকাঠি দেখান এবং সেখানকার ভেজা মাটি এই আঙুলটি তুলে তিলক করুন এবং তার কাছে প্রার্থনা করুন। দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা করতে পারেন, হয় দান করুন অথবা এটা করুন। তবে গ্রহের কুপ্রভাবকে সমূলে নষ্ট করার জন্য দান করাটাই সব থেকে বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করুন দান করারই, কারণ কলির শ্রেষ্ঠ ধর্ম দান এবং সেবা। দান করতে পারলে সর্বাধিক সিদ্ধ হতে পারে। তো আর কলিতে যদি কেউ আপনার কাছে যদি কেউ চায় যদি দান বাবদে, আপনি চেষ্টা করবেন তাকে দেবার, তাকে ঘোরাবার চেষ্টা করবেন না। তার কারণ সে যে চেয়ে আপনার পাপটা নিতে চাইছে। আপনি যত দান করবেন আপনি হালকা হয়ে যাবেন, আপনার পুণ্যি আসবে। যাই হোক দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা এতক্ষণে সাবস্ক্রাইব এবং কমেন্টস, শেয়ার, লাইক সব করে দিয়েছেন। আজকের মতন এতটাই। পুনরায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার।